আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের পর্বে আমি তৈরি করে দেখাবো চকলেট ড্রিম কেক। এটা আসলেই ড্রিম কেক। আমরা যতটা কল্পনা করি চকলেট কেক ওভারলোড চকলেট থাকবে, ঠিক তেমনই এই কেকটার মধ্যে ওভারলোড চকলেট দেওয়া। একটা মাত্র ডিম দিয়ে অল্প কিছু টাকা খরচ করে এত দামি ড্রিম কেক আমি বাড়িতেই তৈরি করে নিয়েছিলাম। আর খেতে কিন্তু অসাধারণ, একদম ড্রিম কেকের মতোই। তো চলুন দেখে নেই কীভাবে তৈরি করে নেব এই ওভারলোড চকলেট ড্রিম কেক। আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখার চেষ্টা করবেন। রুম টেম্পারেচারে থাকা একটা ডিম নিয়ে নিলাম, আর এখানে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ চিনি। এগুলো দিয়ে আমি ভালো করে বিট করে নেব। 3 থেকে 4 মিনিট বিট করলে এই ডিমগুলো অনেকটাই ফোমি ভাব চলে আসবে। যেহেতু কেকটা আমরা খুবই স্পঞ্জি তৈরি করব, তো ভালো করেই বিট করতে হবে। এই তো এই পর্যায়ে বিট করা হয়ে গেছে এবং ফোমি ভাবও চলে এসেছে। তো এখন আমি এর মধ্যে অ্যাড করে দেব 1/2 চামচ পরিমাণ চকলেট এসেন্স। চকলেট এসেন্স দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব। এখন এর মধ্যে অ্যাড করে দিব শুকনো উপকরণ। এখানে 1/3 কাপ আমি ময়দা নিয়ে নিয়েছি। অবশ্যই ময়দাগুলো চেলে দিতে হবে। আর এখানে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ কোকো পাউডার এবং 1/2 চামচ পরিমাণ বেকিং পাউডার। এই শুকনো উপকরণগুলো আমি ভালো করে চেলে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। কেকের ব্যাটার তৈরি করার জন্য অবশ্যই শুকনো উপকরণ চেলে দিতে হবে। আর এখানে অ্যাড করে দেব সামান্য পরিমাণ লবণ। এখন আমি এই মিশ্রণগুলো হ্যান্ড উইক্সের সাহায্যে আস্তে আস্তে সবগুলো উপকরণ মিশিয়ে নেব। কোনো তাড়াহুড়া করা যাবে না, যেন ফোমি ভাবটা চলে না যায়। তো এইভাবে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি, অবশ্যই দেখতে পাচ্ছেন। এই পর্যায়ে ভালো করে মেশানো হয়ে গেছে। তো এখন আমি একটি মোল্ড নিয়ে নিয়েছি। মোল্ডটা আমি অয়েল ব্রাশ করে নিয়েছি। এখানে কোনো বাটার পেপার দিইনি। তো ভালো করে অয়েল ব্রাশ করে আমি এই ব্যাটারগুলো ঢেলে দিচ্ছি। যেহেতু এখানে একটা ডিমের ব্যাটার, তো খুব কমই ছিল। এখন আমি টুথপিক দিয়ে নাড়াচাড়া দিয়ে দিচ্ছি যেন কোনো বাবলস না থাকে, এবং ট্যাপ করে নিচ্ছি। একটা হাঁড়িতে অল্প কিছু বালু দিয়ে এবং স্ট্যান্ড দিয়ে আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে প্রিহিটে রেখে দিয়েছিলাম। এখন আমি কেকের মোল্ডটা দিয়ে দিচ্ছি এবং সিলভারে ঢাকনা দিয়ে ঢেকে দিব। যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। এখন আমি গানাশ তৈরি করে নেব। এখানে 100 গ্রামের মতো চকলেট দিয়ে এখানে হুইপ ক্রিম দিয়ে দিলাম প্রায় 50 গ্রাম। তো এগুলো দিয়ে ডাবল বয়লারে আমি ভালো করে চকলেটগুলো গলিয়ে গানাশ তৈরি করে নেব। আমি এখানে অল্প একটু পানিও দিয়ে দিয়েছি, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। তো এগুলো ভালো করে মিশিয়ে ডাবল বয়লারে আমি গানাশ তৈরি করে নিয়েছি। এই তো দেখতে পাচ্ছেন গানাশটা কিন্তু একটু পাতলা হয়েছে, ঠান্ডা হলে আর একটু ঘন হয়ে যাবে। এখানে আমি ক্রিম নিয়ে নিলাম 1/3 কাপ। তো ক্রিমগুলো ছিল খুবই ঠান্ডা, আমি ঠান্ডা করে নিয়েছি। তো এখন আমি এগুলোকে বিট করে নেব। আর এখানে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ। আপনারা চাইলে স্কিপ করতে পারেন, কিন্তু দিলে ভালো হয়। তো এগুলোকে আমি ভালো করে বিট করে নেব, অবশ্যই দেখতে পাচ্ছেন। তো কেকের মতো এই ক্রিমগুলো বিট করার প্রয়োজন নেই। ড্রিম কেকের ক্রিমগুলো কিন্তু ততটা শক্ত হয় না। তো মিডিয়ামভাবে এই ক্রিমগুলোকে আমি বিট করে নিচ্ছি। অবশ্যই দেখতে পাচ্ছেন, এই তো দেখুন ক্রিমগুলো কিন্তু ততটা হার্ড করিনি। এখন আমি কেকটা চেক করে নিচ্ছি একটা টুথপিকের সাহায্যে। কেকটা কিন্তু হয়ে গেছে 20 মিনিটের মধ্যেই। তো এখন আমি কেকটা নামিয়ে নিয়েছি এবং ঠান্ডা করে নিয়েছি। এখন আমি টুথপিকের সাহায্যে একটু ছিদ্র করে নিলাম আর দিয়ে দিলাম সুগার সিরাপ। সুগার সিরাপ দিলে কেকটা কিন্তু খুবই সফট এবং ভালো হয়।
উপর থেকে দিয়ে দিব তৈরি করে রাখা ক্রিম। আমি একটা চামচের সাহায্যে এই ক্রিমগুলোকে দিয়ে দিচ্ছি। ক্রিমগুলো দেওয়ার পরে আমি দিয়ে দিব চকলেট গানাশ। চকলেট গানাশগুলো আমি উপর থেকে দিয়ে ছড়িয়ে দিচ্ছি। অবশ্যই দেখতে পাচ্ছেন আমি কিভাবে দিয়ে দিয়েছি। তো এই গানাশগুলো কখনোই কিন্তু শক্ত হবে না, সবসময় এইরকম জুসি এবং ক্রিমি থাকবে, অনেকটা লাভা কেকের মতো। তবুও আমি নর্মাল চেম্বারে রেখে দেবো ফ্রিজে কিছুক্ষণ সেট হওয়ার জন্য। এই পর্যায়ে চকলেটের লাস্ট লেয়ার তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিলাম হাফ কাপের মতো চকলেট, আর দিয়ে দিব অল্প পরিমাণ বাটার। ডাবল বয়লারে আমি বয়েল করে এই চকলেটগুলোকে ভালো করে গলিয়ে নিয়েছি। তো এখন আমি এই কেকের উপরে চকলেটের এই লেয়ারটা দিয়ে দিব। এখানে কোনো ক্রিম ব্যবহার করা যাবে না, তাহলে কিন্তু চকলেটটা শক্ত হবে না। তো আমি ভালো করে চামচের সাহায্যে দিয়ে দিলাম। আর এখানে ফ্রিজে রেখে দেব প্রায় ঘন্টাখানেকের মতো। তো এখন চকলেটগুলো সেট হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। আর উপর থেকে দিয়ে দিব কিছু কোকো পাউডার। বেশি দেওয়া যাবে না, তাহলে কিন্তু কেকটা খেতে তেতো লাগবে। এই তো তৈরি হয়ে গেল আমাদের চকলেট ড্রিম কেক। এটা নামে না, স্বাদকেও হার মানাবে। ট্রাই করে দেখতে পারেন। মাত্র একটা ডিম দিয়ে 100 থেকে 150 টাকা খরচ করে এই রকম 800-1000 টাকা দামের ড্রিম কেক বাসায় তৈরি করে নিতে পারেন। খেতে কিন্তু অসাধারণ। যদি কখনো ট্রাই না করে থাকেন, একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। এটা ওভারলোড চকলেট দিয়ে তৈরি। তো আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।